নবীর স্বভাবগুলো, আল্লাহর নবীর চরিত্রগুলো যদি আমাদের ভিতরে না আসে, তাহলে আমরা কেমন ভালোবাসলাম? আমরা যদি বলি আমরা রাসূলকে ভালোবাসি, ও যুবক ভাইরা মন দিয়ে শোনো, বলো মুখে মুখে যে রাসূলকে ভালোবাসি, কিন্তু দাড়ি নাই, তাহলে রাসূলকে কেমনে ভালোবাসলাম? অথচ দেখা যায় রাসূলের উম্মত হয়েছে কিন্তু নেইমারকে অনুসরণ করে, নেইমারের কাটিং চুল দেয়, নেইমার যেভাবে চুল রাখে সেইভাবে চুল কাটে, নায়ক সাকিব খান যেইভাবে চুল কাটে সেইভাবে যুবকরা চুল কাটে, মেসি যেইভাবে ফুটবল প্লেয়ার যেইভাবে চুল কাটে সেইভাবে কাটে। ও বন্ধু, তুমি মুখে মুখে বলো রাসূলকে ভালোবাসো, কিন্তু তুমি চুল রাখো নেইমারের মতো, সাকিব খানের মতো, তুমি ওই মেসির মতো চুল কাটো, তাহলে তোমার কেমনে হলো ভালোবাসা? ও বন্ধুগণ, যার সাথে যারা ভালোবাসা হবে তার সাথে তার হাসর হবে, কথা ঠিক কিনা? যার সাথে যার ভালোবাসা হবে তার সাথে তার হাসর হবে। তুমি যদি সাকিব খানকে ভালোবাসো, সাকিব খান যেই জায়গায় যাবে তোমার জায়গাটাও কিন্তু সেই জায়গায় হবে, মেসি যেই জায়গায় যাবে তোমার জায়গাটাও সেই জায়গায় হবে। আল্লাহর নবী কি বললেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, ঈমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তোমার সবচাইতে মহব্বতের জিনিসের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। কথাটা খেয়াল করে শুনেন আমার বন্ধুগণ। আজকে আমরা রাসূলকে ভালোবাসি মুখে মুখে, আমার বাবাকে গালি দিলে আমার ভাই আমাদের গোষ্ঠী যতগুলো আছে 14 গোষ্ঠী পর্যন্ত আমরা লাঠি নিয়ে বের হয়ে যাই মারার জন্য, কথা ঠিক কিনা? শুধুমাত্র বাবারে গালি দিছে, মারেও নাই, গালি দেওয়ার কারণে লাঠি নিয়ে বের হয়ে যায়, ওরে না পিটায় আমরা বাড়ি ফিরি না। কিন্তু আমার বন্ধুগণ, আজকে আল্লাহর নবীর গালি দেয়, ইহুদিরা গালি দেয়, নাস্তিকরা গালি দেয়, আমাদের লাঠি নিয়ে তো বের হবো দূরের কথা, আমাদের একটা শরীরের পশমও জানাই না, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই। সবচাইতে বেশি ভালোবাসতে হবে শুধুমাত্র বাবা মা না, সবচাইতে প্রিয় জিনিসের চাইতেও প্রিয় জিনিসের চাইতেও আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কিন্তু আজকে দেখা যায় আমার বাবারে এত ভালোবাসি, আল্লাহর নবী তো বললেন বাবার চাইতেও বেশি ভালোবাসতে হবে। আমার নবীরে গালি দেয়, আমার নবীর নিয়ে ব্যঙ্গ করে, আমরা কোনোদিন রাস্তায় বের হইলাম না, শরীরের পশমটাও দাঁড়াইলো না। বলুন তো এই নবীর সামনে হাসরের ময়দানে আমরা কেমনে উম্মত হিসাবে পরিচয় দিব? আমরা কয় নম্বরের উম্মত হলাম? কেমনে পরিচয় দিব? রাসূলকে যদি বলি আমি তোমার উম্মত, আমি আপনার উম্মত, কিন্তু ওই চেয়ারম্যান কিন্তু আপনারে দলে নিবে না, বুঝবে যে আমারে ভোট দেয় না, লাভ নাই। এই জন্য আমার বন্ধুগণ, এই জীবনটারে সুন্দর করে সাজাইতে হবে, রাসূলের আখলাক ভিতরে আনতে হবে, চরিত্র আনতে হবে। রাসূল জীবনে সুদ খায় নাই, ঘুষ খায় নাই, মিথ্যা কথা বলে নাই। এই রাসূলের চরিত্রগুলো যদি আজকে আমরা আনতে পারি, আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে। আর যদি এই চরিত্রগুলো যদি আমরা না আনতে পারি, আমাদের দেশের সরকার যদি আল্লাহর ওলিও হয়, তাহলে আমাদের ঘরে ঘরে শান্তি আসবে না, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ভেজাল তো ভিতরে, গাছের গুড়ি যদি কেটে ফেলি, সারা দিন যদি পানি ঢালি, কিন্তু লাভ হবে না। আমরা সরকারদের দোষারোপ করলে লাভ নাই, ভেজাল তো আমাদের ভিতরে, কথা ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব কি বলে দেয় যাওয়ার সময় জুতা চুরি করে নিয়ে যাবা? কোনোদিন তো বলে নাই, কিন্তু বের হওয়ার সময় তো মাশাআল্লাহ দেখে কোনটা নতুন আছে, আসে খালি পায়ে যায় হলো বাবুর মতো, কথা ঠিক কিনা? ইমাম সাহেব বলে দেয় না, কিন্তু এরপরে জুতা নিয়ে চলে যায়। আমরা দেশের সরকারকে দোষারোপ করলে লাভ নাই, কারণ আল্লাহ পাক যেই জাতি যেমন ওই জাতির উপর কিন্তু দেশের সরকারও তেমন চাপায়া দেয়। বুঝছেন নি কারবার? আমরা যেমন আমাদের উপর কিন্তু ঠিক তেমনই চাপাবে। এই জন্যই আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে, অন্যের দোষ খোঁজার দরকার নাই। অন্যজনকে যদি বলেন তুমি খারাপ, নিজে দেখেন 3 আঙ্গুল বলে তুমি আরো বড় খারাপ, কথা ঠিক কিনা? সমাজের মধ্যে এখন অন্যায়, অবিচার, জুলুম এই সব কিছু ছড়ায় পড়তেছে আমাদের ভিতরে, আমাদের কারণেই। কারণ আমাদের হাতের কামাই এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, কথা ঠিক কিনা?
মানুষের হাতের কামাই এগুলো। সমাজের মধ্যে যত অন্যায় অবিচার পাপাচার হয়, এই সমস্ত এই কাজের জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে আমাদের উপর গজব নাজিল করে, শান্তি উঠায় নিয়ে চলে গেছে। বিশ্বাস করেন, একটা সময় কিন্তু খাবার ছিল না কারো ঘরে ঘরে, কিন্তু সুখ ছিল সবার ঘরে ঘরে। কথা ঠিক কিনা? কিন্তু এখন খাবার সবার ঘরে ঘরে, কিন্তু সুখ নাই কারো ঘরে। কথা ঠিক কিনা? 50,000 1 লাখ টাকা বেতন পায়, কোনো শান্তি নাই। কারণ কি ঘরের মধ্যে কোনো শান্তি নাই। ও বাবা, তোমার এমন একটা স্ত্রী বিয়ে করছে, 1 লাখ টাকা বেতন পাইলে ওই স্ত্রীর চাহিদাই মিটাইতে পারে না। 50,000 টাকা বেতন পাই বলে তুমি কি বেতন পাও? আর কারণ ওই নারী কোনোদিন শান্তি ভোগ করতে পারবে না স্বামীর ইনকামের প্রতি, যেই সমস্ত নারীরা সন্তুষ্ট না। কথা ঠিক কিনা? এখন বর্তমান সমাজে দেখা যায় পুরুষ 1 লাখ টাকা বেতন পাইলেও ওই নারীর চাহিদা মিটাইতে পারে না, কারণ পুরুষ কখনো শান্তি পায় না ওই নারীর কারণে। আল্লাহ তাআলা এই গজবটা ভিতরে দিয়ে দেয়, অশান্তি দিয়ে দেয়। আপনি যদি রাসূলের চরিত্র, রাসূলের আখলাক যদি না মানেন, আল্লাহকে যদি না মানেন, আল্লাহর শরণ যদি না করেন, আল্লাহ তাআলা বলেন আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দিব। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে যারা সরে আসবে, আমার জিকির থেকে যারা গাফেল হয়ে যাবে, যারা আমার থেকে দূরে সরে যাবে, নামাজ বাদ দিয়া কি করে? দোকান করে, ব্যবসা করে, বলে এখন যদি আমি নামাজের মধ্যে চলে যাই আমার ব্যবসার ক্ষতি হবে। ধান কাটতে যায়, আজান দেয়, এই দিক দিয়ে আসে নাই না, সে ধান কাটতে আসে, নামাজের টাইম হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, এই সব কিছু কাজ করতেছে। আল্লাহ তাআলা বলেন যদি আমাকে ভুলে যে তুমি যদি ইনকামের মধ্যে লেগে যাও, তুমি যদি দুনিয়াবি কাজের মধ্যে লেগে যাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনকে সংকীর্ণ করে দেব। তোমার জীবনে কোনোদিন তৃপ্তি পাবা না। 20,000 টাকা বেতন পাবা, মনে করবা আমি যদি 30,000 টাকা পাইতাম মনে হয় আমার হয়ে যাইতো। কথা ঠিক কিনা? 30,000 টাকা যদি তারা দেওয়া হয়, বলবে না না 30,000 তো হইতেছে না, 40,000 লাগবে। 40,000 যদি দেওয়া হয়, বলে 40,000 হইতেছে না। আমার বন্ধুগণ বিশ্বাস করেন, মানুষের পেট কিন্তু কোনো কিছু দিয়েই ভরে না। বিশ্বাস করেন কিনা? যদি সে কোনোদিন মেম্বরি দাঁড়ায়, বাড়িতে, মানুষের বাড়িতে হাত দিয়ে যায়, বলেন বাবা রে আমার জীবনে একটাই আশা, একটা ভোট আমারে দিও, একবার যদি মেম্বার হইতে পারি, আর তোমাদের কাছে কিছু চাওয়ার নাই। যদি আমরা ভোট দিয়ে তারে মেম্বার বানায় দেই, মেম্বার হওয়ার পরে 1 বছর চালানোর পরে বলেন মেম্বারে কোনো মজা নাই, যদি চেয়ারম্যান হতে পারতাম। কথা ঠিক কিনা? চেয়ারম্যানও যদি তারে বানায় দেওয়া হয়, 1 বছর চালানোর পরে বলে চেয়ারম্যানেও মজা নাই, যদি এমপি হতে পারতাম। পেট ভরবে। সেটা হলো যেই দিন তার শেষ নিঃশ্বাস শেষ করে, ত্যাগ করে যখন কবরের মধ্যে চলে যাবে, কবরের মাটি যখন তার বুকে পড়বে, ওই দিন তার সব আশা ভরসা মিটে যাবে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে, রাসূলের চরিত্রগুলো আমাদের ভিতরে আনতে হবে। যেহেতু মানুষের পেট কোনোদিন ভরবে না, আমরাও তো মানুষ, আমাদের পেটও তো ভরবে না। আমরা যত বড়ই হই না কেন, যত কিছুই হই না কেন, আরো চাই, আরো চাই, আরো লাগবে। এই জন্য আমার বন্ধুগণ, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, সমাজের মধ্যে শান্তি আনতে হবে, নিজে আগে পরিবর্তন হতে হবে। তুমি যখন ফজরের সময় উঠবা, তোমার সন্তানকে উঠায় দিবা, উঠো। যেই সন্তানটা তোমার রাত্রে 2টা পর্যন্ত ফেসবুক চালায়, ওই সন্তানরে তো তুমি কোনোদিন বলো না বাবারে এই অনলাইনে 2টা পর্যন্ত তুমি কি করো? তুমি কি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না? তুমি তো এশার নামাজ পড়ো নাই, তাহাজ্জুদ পড়ো নাই। আবার দেখা যায় ফজরের সময় নাক ডাইকে ঘুমায় ওই সন্তানটা 10টা পর্যন্ত। কথা ঠিক না? আর বিবিরেও ডাক দেয় না ফজরের সময়, সে একা একা মসজিদে এসে নামাজ পড়ে। ওই লোক যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে তার ইবাদত কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। তোমার পরিবারকে তুমি কোনোদিন বলো না নামাজ পড়ো। আজকে থেকে 20 বছর আগে দেখা যাইতো দাদি নানিদের ঘরের পাশ